ছিল, কথা বলার সময় নাই। ইচ্ছা ছিল যে প্রাণ খুলে ওই দিনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, সময় সুযোগ নাই। আজকে আমি প্রত্যাশা করেছিলাম যে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত থাকবেন শত ব্যস্ততার মাঝেও, এবং বাংলাদেশের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে নুরুল হক নূরের রুমে, ভিপির রুমে একবারই হামলা হয়েছে। এই প্রোগ্রামটি ছাত্র অধিকার পরিষদের পক্ষে নয়, বরং ডাকসুর পক্ষ থেকে যদি আয়োজন করত সেটি আরো ভালো হতো। কারণ এই ডাকসু তো সবার, ডাকসুতে হামলা হয়েছে। এই হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। সেদিন আমি প্রক্টর গোলাম রাব্বানী এবং অন্যান্য শিক্ষক আমি বারবার কল দিয়েছিলাম। প্রক্টর গোলাম রাব্বানী আমাকে বলেছিল যে ক্যাম্পাসে আজকে বন্ধ, কেন এসেছি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ক্যাম্পাসে আসতে পারবো না। আমি সর্বশেষ বলতে চাই, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আপনারা দেখেছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করেছিলাম এবং সেই আন্দোলন আমরা সফল করেছি। আমি নিজে বাদী হয়ে একটি মামলা করেছিলাম। ভিসি আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী থেকে শুরু করে যে সকল ছাত্রলীগের পৃষ্ঠপোষক, শেখ হাসিনার দোসর শিক্ষকরা, তাদের নামে মামলা করেছিলাম। একজনকে গ্রেপ্তার করা হয়নি। অত্যন্ত দুঃখজনক, কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোলাম রাব্বানী ডাকসুর জিএস ছিলেন, তিনি বলেছিলেন নুরুল হক নূর বাঁচলো কি মারা গেল ডাজেন্ট ম্যাটার। ছাত্রলীগের যারা হামলা করেছিল কাউকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বিশ্বাস রেখেছিলাম যে আমরা ওই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসব। আমরা কি আসতে পেরেছি? আমি সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, যারা ওই দিন হামলা করেছিল এবং এছাড়া বিভিন্ন সময় যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ওই ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল হয়েছে আমার আবেদনের প্রেক্ষিতে। আমি বলবো আরো যারা আছে সন্ত্রাসী, এদের ছাত্রত্ব বাতিল করুন, এই ঘটনার বিচার করুন। ভিসি আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী সহ যে সকল শিক্ষকরা শেখ হাসিনার পাচাটা গোলাম ছিল, এদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই গোলামরা এখন বিশ্ববিদ্যালয়ে কি করছে আমরা দেখেছি। একজন গোলামের, তাকে কিন্তু শিক্ষার্থীরা ধুলাই দিয়েছে। জামাল তো নাম, নাকি যেন জামাল। ওই জামালের মতন যারা আছে ওদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতে হবে। ওরা শিক্ষক নয়, ওরা শিক্ষক নামের কুলাঙ্গার, ওরা শেখ হাসিনার পাঁচটা দোসর, ওরা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো এই বিষয়ে আপনারা সোচ্চার হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।